কতদিন আর এইভাবে বেকার কাটাবি পচা, আর কতদিনই বা বাপের হোটেলে বসে বসে খাবি? এবার একটু নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা কর। এই, তোমাকে আর বেশি জ্ঞান চোদাতে হবে না বলা। তুমি কি বালটা ছিঁড়েছো সেটা আমার ভালো করেই দেখা হয়ে গেছে, তাই বেশি কাঁটটা না মারিয়ে যেমন বসে আছিস সেরকম বসে থাকলে ওরা। না মানে আমি বলতে চাইছি কি যে দুজনকেই নিজের পায়ে দাঁড়াতে হবে। বলেন কি? তুই তোর নিজের পায়ে দাঁড়া না বাল, আমাকে নিয়ে তোকে অত ভাবতে হবে না বাল। আমার কাছে একটা আইডিয়া আছে, কিন্তু সেই কাজটা আমাদের দুজনকেই একসাথে করতে হবে, নাইলে হবে না। কি এমন কাজ যে বড়া দুজনকেই একসঙ্গে করতে হবে? কোনো বালি সিমেন্টের কাজ নয় তো? দেখ বড়া, আমি আগেই বলে দিচ্ছি, ওইসব বালি সিমেন্টের কাজ আমি করতে পারবো না। আরে না না, আমি বালি সিমেন্টের কাজ বলছি না, এমনিতেই তোর দ্বারা ওইসব কাজ হবে না। বালি সিমেন্টের কাজ নয় তাহলে বল লেওড়া কি কাজ? আমি তোকে প্র্যাঙ্ক ভিডিও করার কথা বলছিলাম। বলেন কি? প্র্যাঙ্ক ভিডিও? আমরা কিভাবে প্র্যাঙ্ক ভিডিও বানাবো? আমি ওইসব প্র্যাঙ্ক ভিডিও বানাতে পারবো না বাল। এতে পাড়াপাড়ির কিছু নেই, আর এমনিতেই তুই পুঁত পাকা আছিস, তুই এইসব ভালো করেই পারবি, আর আমি ক্যামেরা ধরবো। তুই যে ক্যামেরা ধরবি বলছিস, ক্যামেরা কোথায় পাবি বাল? আমার বাড়িতেই একটা ক্যামেরা আছে, তুই এখানে কিছুক্ষণ বস, আমি ক্যামেরাটা নিয়ে আসছি। ওই দেখ পচা, ওখানে দুজন দাঁড়িয়ে আছে, প্রথমে ওদের দিয়েই চালু করব, তাহলে তুই যা, আর আমি এখানে গাছের পেছনে লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করছি। আর যদি প্র্যাঙ্ক করতে গিয়ে কোনো রকম ঝামেলায় পড়ে যাই? কোনো ঝামেলা হলেই তুই ওদের বলবি ওদের সাথে প্র্যাঙ্ক করছে, আর আমার দিকে হাত নাড়তে বলবি, তখন আমি গাছের পেছন থেকে বেরিয়ে আসবো। আরে তুমি এত রেগে আছো কেন? আমি তো বললাম আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাবো না, শুধু তোমাকে ছাড়া। বলেন কি? এখনো চুপ করে আছো? কিছু তো বলো। চুপ করে থাকবো না তো কি করব বলো? এইটা নিয়ে তোমার 4বার হলো, তুমি প্রতিবারই এরকম করো, আবার এখন কোন বৌদির পেছনে পড়েছো? তোমার কোথাও একটা ভুল হচ্ছে, ওটা কোনো বৌদি ছিল না, ওটা একটা মেয়ে ছিল। আবার বলছো ওটা একটা মেয়ে ছিল? তোমার লজ্জা লাগে না? আবার কি করে বলছো তোমাকে ক্ষমা করে দিতে? যা ভুল করেছি করেছি, এবারের মতো মাফ করে দাও, আর কোনোদিন করবো না, প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, এবারের মতো ক্ষমা করে দিলাম, এটাই কিন্তু শেষবার। এরপরে যদি আমি কিছু দেখি বা শুনি, তাহলে ওই মুহূর্তই হবে আমাদের শেষ মুহূর্ত, এই বলে দিলাম তোমাকে। এবার একটু রাগ পাক কমাও দেখি, তুমি অনেকদিন খুলে দেখাওনি, এবার একটু খুলে দেখাও দেখি। খুলে দেখাবো মানে? কি খুলে দেখাবো তোমাকে? মন 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 খুলে হাসি দেখাতে বলছে, আসলে অনেকদিন তুমি রেগে হাসুনি তো, তাই একটু মন খুলে তোমাকে হাসি দেখাতে বলছি। শালা, আর একটুর জন্য বেঁচে গেছি। কালু, আমি তাহলে গিয়ে প্র্যাঙ্কটা শুরু করছি। আমি যখন হাত নাড়াবো তুই কিন্তু গাছের পেছন থেকে বেরিয়ে আসবি, বলে দিচ্ছি। তুই কোনো টেনশন নিস না ভাই, তুই বিনা টেনশনে চলে যা, আমি ঠিক সময়ে তোর সামনে চলে আসবো। আরে ভাই, তুই এইখানে? তোর গার্লফ্রেন্ড তোকে কখন ধরে করছে? আর এই মেয়েটাকে? এই মেয়েটা কে মানে? এই মেয়েটাই তোমার গার্লফ্রেন্ড। আর তুই কে? তোকে তো আমি চিনি না, আর কোনোদিন দেখিও নি। কি বলছিস? আমাকে চিনিস না? আমি তো তোর স্কুলের বন্ধু। বলেন কি? সে বাদ দে, তোর গার্লফ্রেন্ড তোকে অনেকক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছে। আমার গার্লফ্রেন্ড আমাকে খুঁজে বেড়াচ্ছে মানে? আমার গার্লফ্রেন্ড তো এখানেই দাঁড়িয়ে আছে। দেখ ভাই, আগে থেকেই আমার মাথা খারাপ আছে, আর মাথা খারাপ করিস না। আরে তোর গার্লফ্রেন্ড পিয়া, যার সঙ্গে তুই পুরনো ভাঙা বাড়িতে পক পক করতে গিয়েছিলিস। ব্যাস, আর বলতে হবে না, আমি সব বুঝে গেছি। তার মানে তুমি এখন একটা পিয়া বলে মেয়ের পেছনে পড়েছো, তাই তো? বিশ্বাস করো, পিয়া নামে আমি কাউকে চিনি না, আর এই বোকাচোদাটাকে আমি চিনিই না। আবার সত্যি চাপা দেওয়ার জন্য তুমি তোমার স্কুলের বন্ধুকে গালাগালি দিচ্ছ? হ্যাঁ বাবা, বলো। এই পাঁঠা, তুই কোথায় রে? তোকে কখন বলেছিলাম বিড়ির প্যাকেটটা দিয়ে যা। হ্যাঁ বাবা, আমি এক্ষুনি আসছি। ও প্যাং করছে করুক, আমি ততক্ষণ বিড়িটা বাবাকে দিয়ে আসি। আরে লাইলা শোনো, আমি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারি না, এ আমার স্কুলের বন্ধু না, তুমি এর কথা বিশ্বাস করছো কেন? আমি বুঝতে পেরেছি তুমি
কোনো দিনই শোধরাবে না। তুমি থাকো তোমার পিয়াকে নিয়ে, আমি চললাম। আরে লাইলা শোনো, লাইলা শোনো, দাঁড়াও দাঁড়াও, আমার কথাটা তো শোনো। তুই কে রে বাল? তুই আমার এত বড় সর্বনাশটা কেন করলি? আরে দাদা তুমি রেগে যেও না, আমি তোমার সাথে প্র্যাঙ্ক করছিলাম। ওই দেখো গাছের পিছনে ক্যামেরা। কোথায় ক্যামেরা বাল? দেখো না ওই গাছের পেছনে। তোর ওই মিথ্যা প্র্যাঙ্কের জন্য আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেল। বিশ্বাস করো দাদা, আমরা সত্যিই তোমার সাথে প্র্যাঙ্ক করছিলাম। তোর প্র্যাঙ্ক আমি আজকে ঘরে ঢোকাবো ল্যাওড়া। ও বাবা গো, ছেড়ে দাও। ও বাবা, ও আর করবো না, লাগছে। ছেড়ে দাও আর করবো না, ভুলে গেছে। ও ছেড়ে দাও দাদা, লাগছে। ও